ওয়াহশী কেমন করে আমার চাচারে তুমি একটু আমারে শোনাও, আমার চাচারে এত নির্দয় করে মেরেছ, তোমার কেমন খারাপ লাগে নাই? একটা মানুষের লাশটাকে এতগুলো করা লাগে নাকি বলো? একটা মানুষের টুক 70টা টুক কেন করা লাগে বলো? আর তার লাশটারে কেন তুমি ভেতর থেকে ফাইরা নারী বুড়িগুলো করে তুমি কলিজা পর্যন্ত চাবাইছো? ওয়াহশী ডেকে বলে, পয়গম্বর আমি বুঝি নাই আমার উপরে শয়তান ভর করেছিল, কুফর ভর করেছিল। আমার মালিক বলেছিল যদি হামজাকে জমিন করাই দিতে পারি তাইলে আমাকে গোলামীর গোলামীর থেকে জিনজির থেকে আজাদ করে দেওয়া হবে। আমি যখন হামজাকে টার্গেট করে বারবার করে করি, সেই বাদশাহী অবস্থান দেখাইয়া গুলো বারবার করে ফেরত দিয়ে দেয়। আমার মনের মধ্যে বড় ক্ষোভ তৈরি হলো। আমি ওয়াহশী জীবন থেকে জীবনের জন্য ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু আনহুকে জমিন দায় করে দিলাম। এবার ওয়াহশী আমার নবীর হাত ধরে ধরে কাঁদে, পয়গম্বর আমার মনে বড় ভয়, আমার মালিক আমারে মাফ করবেন কিনা, আমার জাহান্নাম ছাড়া বুঝি কোনো উপায় নাই। জান্নাতের মেহমান বুঝি আমি হতে পারলাম না, জাহান্নামের আসামি বুঝি আমি হয়ে গেলাম। ও পয়গম্বর আমার ঈমানকে আমার মালিক গ্রহণ করবে, আমার এই গুনাহকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন নাকি? রাসূল আরবি কান্না করে না ডেকে বলেন, ওয়াহশী রে আমি নবী তোমাকে কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাইলাম, সান্ত্বনা নাও, নিজেকে আল্লাহ পাকের কাছে সুপর্দ করে দাও। আল্লাহ চাইলে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিতে পারে। তবে শোনো ওয়াহশী, তোমার যতবার আমি দেখি আমার চাচার কথা মনে পড়ে যায়, আমার কাছে বড় কষ্ট লাগে। ওয়াহশী রে তুমি সরাসরি আমার সামনে কোনোদিন বইসো না, বসলে একটু আড়ালে বসবা। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু সেই দিন থেকে আরম্ভ করে কখনো নবীজির সামনে বেশি বসতেন না, কারণ নবীজির সামনে বসলে যদি আমার নবী কষ্ট পেয়ে বদদোয়া করে ফেলেন, এই ভয়ে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু একটু দূরে 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 বসতেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। পয়গম্বর আরবি চিঠি লিখে পাঠাইলেন, ওয়াহশী যদি কালিমা পড়ে মুসলমান হতে যাও, আমি নবী কোরআন অনুযায়ী তোমার কাছে 3 শর্ত দিয়ে পাঠাইলাম, যদি 3 শর্ত গ্রহণ করো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা, কোন মানুষ যদি অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, তাইলে সে তওবা করবে। দ্বিতীয় নম্বর, যদি লোকটা বেঈমান হয় তাইলে লোকটা ঈমান আনবে। 3 নম্বর, বাকি জিন্দেগি যতদিন দুনিয়া বেঁচে থাকবে নেক আমল করবে। যদি 3 শর্ত মেনে জমিন থেকে চলে আসতে পারো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু উল্টা চিঠি লিখে আমার নবীর কাছে আবার পাঠাইলেন, পয়গম্বর আমার মনে বড় ভয়, দুনিয়ার এমন কোন গুনাহ নাই আমি ওয়াহশী করি নাই, যত ধরনের অন্যায় করা দরকার আমি সব অন্যায় করেছি, এমনকি আপনার চাচাকেও জমিন থেকে বিদায় করেছি। আপনি 3টা শর্ত আমাকে মানতে বলেছেন, 3 শর্ত একসাথে আমার দ্বারা মানা মনে হয় সম্ভব হবে না। কারণ 1 নম্বর তওবা করব, 2 নম্বর ঈমান আনব, 3 নম্বর বাকি জিন্দেগি নেক আমল করব। হয়তো ঈমান আনলাম, কিন্তু আমি যদি তওবা করি, আমার তওবা যদি আমার মালিক কবুল না করেন, বাকি জিন্দেগি যদি নেক আমল করতে না পারি, তাইলে আমার মালিক তো কেমন করে ক্ষমা করবেন? আমার মালিক বুঝি আমারে ক্ষমা করবেন না, তাইলে আমার ঈমান আনলে বুঝি লাভ নাই, আমার মতো আসামি বুঝি জাহান্নামের আসামি হয়ে থাকতে হবে। আমি ঈমান আনলে বুঝি জান্নাতের মেহমান হতে পারবো না।
আমি কালিমা পড়বো না, জান আমি ঈমান আনবো না, ফেরত চলে আসছে বার্তা প্রেরক। নবীজি সাহাবীকে দিয়ে আবার নতুন করে আবার লেখায় দেয়, যাও আল্লাহ পাকের কোরআনের আয়াত লিখে আবারও চলে যাও। শর্ত শিথিল করে দেওয়া হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা এবার শর্ত কমায় দিলেন। পয়গম্বর আরবি ডাক দিয়া কয়, ওয়াহশী, যদি চাও তাইলে তুই শর্ত গ্রহণ করলেই মুসলমান হতে পারো, জান্নাতি হয়ে যেতে পারো। আগের আয়াতে গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে, গ্যারান্টি ছিল, কিন্তু জান্নাতের গ্যারান্টি ছিল না। নবীজি লিখে পাঠাইলেন, দুইটা শর্ত গ্রহণ করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এক শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো নেক আমল। যদি দুই শর্ত গ্রহণ করতে পারো তাইলে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। ওয়াহশী আবারও চিঠির উল্টা পিঠে লিখে দেয়, পয়গম্বর দুই শর্ত আমার দ্বারা মানা সম্ভব হবে না। হয়তো ঈমান গ্রহণ করলাম অল্প সময়ের কাজ, কিন্তু যদি নেক আমল করতে না পারে, এর আগে যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, তাইলে তো আমার আল্লাহ মাফ করবেন না। আমি জান্নাতের মেহমান হতে পারবো না, জাহান্নামের আসামি হয়ে গেল। দুনিয়ার আমি সব থেকে বড় গুনাহগার, এত বড় গুনাহগারের আমার মালিক কি মাফ করবেন নি? আমি কালিমা পড়বো না, চলে যাও। পয়গম্বরে আরবি উম্মতের জন্য কত মায়া, কত দয়া, কত মোহাব্বত, কত ভালোবাসা। রাহমাতুল লিল আলামিন কোরআনের আরেকটা আয়াত সাহাবীদেরকে দিয়ে লেখায়া আবার পাঠায় দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াশরিকু ইন্নাল্লাহা ইয়াগফিরু মান ইউশরাক। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষটা আল্লাহ তাআলা চাইলে শিরিক ছাড়া জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিতে পারেন। শিরিক ছাড়া আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিতে পারেন। ওয়াহশী রে, যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি তো শিরিকের থেকে বড় গুনাহ করো নাই। হামজাকে জমিন থেকে বিদায় করে দিয়েছো, কিন্তু শিরিকের থেকে বড় গুনাহ না। আল্লাহ তাআলা শিরিককে মাফ করে দিবেন। শিরিকের ছোট ছোট গুনাহ যেগুলো আছে আল্লাহ চাইলে সেগুলো মাফ করে দিতে পারেন। ওয়াহশী কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তৃতীয়বারেও আবার বার্তা বাহককে ওয়াহশী আবার মদিনায় ফিরিয়ে দিল। আমি এখনো কালিমা পড়ে মুসলমান হব না, কারণ শিরিক জীবনে কত গুনাহ করেছি, কত শিরিক করেছি, কত অন্যায় করেছি, পাপ করেছি। আমার মালিক যদি মাফ না করেন তাইলে আমার তো কোনো উপায় নাই। রাহমাতুল লিল আলামিন কাগজের মধ্যে আবার লেখা দেয়, যাও ওয়াহশীর কাছে চলে যাও। ওয়াহশীর কাছে যাইয়া বলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কাছে চলে যাও, নতুন করে আবার আয়াত নিয়ে যাও। এখন ওয়াহশীর কাছে কোরআনের আয়াত নিয়ে যাওয়া হলো। ওয়াহশী রে, রবের দয়ার উপরে ভালোবাসা, মুহাব্বতের উপরে ভরসা রাখো। আল্লাহ তাআলা তার রহমত থেকে কাউকে নৈরাশ হতে নিষেধ করেছে। যত অন্যায় করে থাকো, পাপ করে থাকো, গুনাহ করে থাকো, আল্লাহর রহমতের আশা করে নাও, কালিমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, পাক্কা সাচ্চা তওবা করো। আল্লাহ পাকের রহমত থেকে আল্লাহ তাআলা তোমাকে বঞ্চিত করবেন না। এই চিঠি পাওয়ার পরে ওয়াহশী ধীরে 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 মদিনার দিকে রওনা করেছে। লম্বা সময় রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের জন্য দাঁড়িয়েছেন। ওয়াহশী এসে মসজিদে নববীর বারান্দার মধ্যে, ওয়ালের মধ্যে হেলান লাগায় বসে আছে। সাহাবায়ে কেরাম সব বের হয়। ওয়াহশী লজ্জায় চেহারাটা
চাদর দিয়ে ডেকে ফেললেন, কেউ যদি দেখে আমার তাইলে মেরে ফেলবে। ওয়াহশী তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা। আমার নবীর একদম পেছনে গিয়া ওয়াহশী পেছনে গিয়া বসে আছে। রাহমাতুল লিল আলামিন নিজের ব্যক্তিগত আমল শেষ করে যখন পেছন দিকে ফেললেন, ওয়াহশী নবীজির দিকে তাকায় পড়া শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াহশীর কালিমা পড়ে দেখা রাহমাতুল লিল আলামিন ভালো করে নজর করলেন, কে এত চমৎকার করে কালিমা পড়েছো? তাকে দেখে আর কেউ নয়, নবীজির চাচার হত্যাকারী ওয়াহশী। সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, আসো তাকায় দেখো না, আমার ওয়াহশী চলে আসছে। তারে বারবার করে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছিলাম। ওয়াহশী তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওয়াহশী এবার নবীর কাছে সামনে বসা, সাহাবায়ে কেরাম সব নবীজির সামনে চলে আসছে। আমার নবী ডেকে বলে, ওয়াহশী রে, কেমন করে আমার চাচারে মারছো তুমি একটু আমারে শোনাও। আমার চাচারে এত নির্দয় করে মেরেছো, তোমার কেমন খারাপ লাগে নাই? একটা মানুষের লাশটাকে এতগুলো করা লাগে নাকি বলো? একটা মানুষের 70টা টুক কেন করা লাগে বলো? আর তার লাশটারে কেন তুমি ভেতর থেকে ফাইরা নারী বুড়িগুলো করে তুমি কলিজা পর্যন্ত চাবাইছো? ওয়াহশী ডেকে বলে, পয়গম্বর, আমি বুঝি নাই আমার উপরে শয়তান ভর করেছিল, কুফর ভর করেছিল। আমার মালিক বলেছিল যদি হামজাকে জমিন করাই দিতে পারি তাইলে আমাকে গোলামীর গোলামীর থেকে, জিনজির থেকে আজাদ করে দেওয়া হবে। আমি যখন হামজাকে টার্গেট করে বারবার করে করি, সেই বাদশাহী অবস্থান দেখাইয়া গুলো বারবার করে ফেরত দিয়ে দেয়। আমার মনের মধ্যে বড় ক্ষোভ তৈরি হলো। আমি ওয়াহশী জীবন থেকে জীবনের জন্য ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু আনহুকে জমিন দায় করে দিলাম। এবার ওয়াহশী আমার নবীর হাত ধরে ধরে কাঁদে, পয়গম্বর, আমার মনে বড় ভয়, আমার মালিক আমারে মাফ করবেন কিনা, আমার জাহান্নাম ছাড়া বুঝি কোনো উপায় নাই। জান্নাতের মেহমান বুঝি আমি হতে পারলাম না, জাহান্নামের আসামি বুঝি আমি হয়ে গেলাম। ও পয়গম্বর, আমার ঈমানকে আমার মালিক গ্রহণ করবে? আমার এই গুনাহকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন নাকি? রাসূল আরবি কান্না করে না, ডেকে বলেন, ওয়াহশী রে, আমি নবী তোমাকে কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাইলাম, সান্ত্বনা নাও, নিজেকে আল্লাহ পাকের কাছে সুপর্দ করে দাও। আল্লাহ চাইলে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিতে পারে। তবে শোনো ওয়াহশী, তোমার যতবার আমি দেখি আমার চাচার কথা মনে পড়ে যায়, আমার কাছে বড় কষ্ট লাগে। ওয়াহশী রে, তুমি সরাসরি আমার সামনে কোনোদিন বইসো না, বসলে একটু আড়ালে বসবা। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু সেই দিন থেকে আরম্ভ করে কখনো নবীজির সামনে বেশি বসতেন না, কারণ নবীজির সামনে বসলে যদি আমার নবী কষ্ট পেয়ে বদদোয়া করে ফেলেন, এই ভয়ে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু একটু দূরে 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 বসতেন। কিন্তু মুসলমান শোনো, এই ওয়াহশী নবীজির সাহাবী হইয়া, ইমানদার হইয়া, জান্নাতের মেহমান হয়ে বিদায় হয়। যেই মানুষটা এত বড় সেই মানুষটা জান্নাতের মেহমান হয়ে গেল। কি পরিবর্তন হলো বাজার? চরিত্রের পরিবর্তন হয়েছে, আখলাকের পরিবর্তন হয়েছে। কোন মানুষ যদি আখলাকটারে পরিবর্তন করতে পারে, সিরাতটারে পরিবর্তন করতে পারে, নিজের আখলাক যদি পরিবর্তন করতে পারে, চরিত্র যদি পরিবর্তন করতে পারে, ওই মানুষটা পাক্কা সাচ্চা মুসলমান। আর যেই মানুষ ইমানদার ঠিক হয়েছে, নিজের উপরে নিজে ঠিকই ইমান এনেছে, যদিও লোকটা নামাজ আদায় করে, যদিও লোকটা রমজান মাসে রোজা রাখে, যদিও হজ করেছে, কিন্তু নিজের আখলাকরে পরিবর্তন করতে পারে নাই, চরিত্র ঠিক করতে পারে নাই, বুঝা যাবে লোকটা এখনো পাক্কা সাচ্চা মুসলমান হতে পারে না। ওয়া রাসূলুহু সাইয়্যিদু ওয়া আফদালুল আনাম। اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا
كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تبارك وتعالى وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله زبان খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা দক্ষিণ চরদুয়ারি বাইতুন নূর মুহাম্মদিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সেরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে
আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মাওলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কথাটা কে বলেছেন? আস্তে আওয়াজ নয়, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, কে বলেছেন? আল্লাহ যদি বলেন তোমাদের জন্যে, তাহলে কাদের জন্যে? সবাই বলেন। সবাই কথা বলেন না তো, সবাই বলেন আমাদের জন্যে। আমাদের জন্য বললে আবার একটু গ্যাপ থাকে। কিছু কিছু মানুষ মনে করে আমাদের জন্য মানে আপনার জন্য, আমার জন্য না। কারণ সমাজের মানুষ এখন পরিস্থিতি এমন, সবাই চায় দেশ ভালো হোক, কিন্তু নিজে ভালো হয় না। কি কথা বল না? কারণ এদেশের মানুষ এখন স্লোগান শিখছে, বদলে যাও বদলে দাও। বদলে যাও মানে তুমি বদলাও, আমি না। বুঝেন নাই কথা? তুমি ভালো হও, আমি না। এই জন্যে দেখবেন সমাজের চিত্রটা এখন এমন, যিনি চোর তিনি চোরের বিরুদ্ধে কথা বলেন। কথা আসতে বললেন কেন? যিনি ডাকাতের বিরুদ্ধে কথা বলে তিনি নিজেই ডাকাত। যিনি মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয় তিনি নিজেই মাদকের আমদানিকারক। কি কথা বলেন না? যিনি সমাজটাকে ভালো বানানোর জন্য দায়িত্ব নিতে চায় তিনি সব থেকে চরিত্রহীন মানুষ। এই জন্য পরিবর্তন হয় না। এখন ইসলামের থিওরি হচ্ছে বদলে যাও বদলে দাও। এটা ইসলামের থিওরি না। ইসলামের থিওরি হলো বদলে যাই বদলে দেই। বদলে যাও না, বদলে যাও এটা না, বরঞ্চ ইসলামের থিওরি কি? বদলে যাই বদলে দেই। আমরা সবাই যদি চিন্তা করি আমরা পরিবর্তন হয়ে যাব, ইমাম যদি চিন্তা করে আমি পরিবর্তন হব, মুসল্লি যদি চিন্তা করে আমি পরিবর্তন হব, আলোচক বক্তা ওয়াইজ যদি চিন্তা করে আমি ভালো হব, শ্রোতা যদি চিন্তা করে তার জায়গা থেকে আমি ভালো হব, নেতা যদি চিন্তা করে তার জায়গা থেকে আমি ভালো হব, জনগণ যদি চিন্তা করে তার জায়গা থেকে আমি ভালো হব, এভাবে সমাজের প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে আমি ভালো হব আমি ভালো হব, দেখবেন এক সময় সমাজটা ভালো হয়ে যাবে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন সবথেকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানায়। কারণ আমার নবীকে কেন জমিনে পাঠানো হয়েছিল? নবীজি নিজেই বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমাকে জমিনে প্রেরণ করা হয়েছে। কি চরিত্র? যার মাধ্যমে উত্তম চরিত্র প্রতিষ্ঠিত হবে তার চরিত্র কেমন হবে, তার আখলাক কেমন হবে, তার সিরাত কেমন হবে, এটা আল্লাহ তাআলা নিজেই দেখিয়েছেন যে আমার নবীর আখলাক দুনিয়ার সাধারণ কোনো মানুষের আখলাকের মতো না। আমার নবীর চরিত্র, আমার নবীর সিরাত দুনিয়ার সাধারণ কোনো মানুষের আখলাকের মতো না, সাধারণ মানুষের চরিত্রের মতো নয়, বরঞ্চ আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। এজন্য নবীজির মাধ্যমে, নবীজির সোহবতে যারা গিয়েছেন তারাও চরিত্রবান হয়ে গেছেন। কি কথা বলেন না?
একজন সাহাবী নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার আগে এলাকার সব থেকে বড় সন্ত্রাস ছিলেন, সব থেকে বড় জিনাখোর ছিলেন। ভাই ওই লাইটটা বন্ধ করেন, এই যে মোবাইলের। সব থেকে দুশ্চরিত্রের মানুষ ছিলেন। এলাকার কোন মহিলা তার সামনে ইজ্জত নিয়ে যেতে পারত না। লোকটা দ্বীনের দাওয়াত পেয়েছে, নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান হয়ে বাড়ির দিকে রওনা করছে। প্রতিমধ্যে একজন মহিলা যুবকরে দেখে চিনে ফেলছে যে এই যুবক তো সেই যুবক। এখন এই মহিলা কি করবে? নিজের ইজ্জত বাঁচানোর জন্য গাছের পিছনে লুকাবে, না পাহাড়ের কোন গুহার মধ্যে ঢুকাবে, না পাথরের মধ্যে কোন লুকাবে, চিন্তা করতেছে। এদিক সেদিক ছুটাছুটি করতে লাগছে। যুবক দেখে টের পেয়েছে। যুবক দূর থেকে ডাক দেয়, বোন টেনশন করো না, আমি সে আগের যুবক এখন আর নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন তো আমি তোমার ইজ্জত নষ্ট করব না, বরঞ্চ তোমার ইজ্জত রক্ষা করার জন্য চেষ্টা করব। এখন ওই যুবক বলতেছে, বলো তোমাকে কোথায় পৌঁছায় দিয়ে আসতে হবে? আমি তোমার পাহারাদার হয়ে তোমাকে সেখানে পৌঁছায় দিয়ে আসবো, টেনশন করো না। এটা হচ্ছে নবীজির কাছে, নবীজির সোহবতে যাওয়ার কারণে মানুষ এমন আখলাকওয়ালা হয়ে গেছে, এমন চরিত্রবান হয়ে গেছে। দেখেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যিনি নবীজির মাথা আনার জন্য রওনা করছেন। রওনা করছেন কেন? কথা বলেন, মাত্র রওনা করছেন কেন? মক্কার দারুন নাদওয়াতে পরামর্শ হলো, কেউ যদি মুহাম্মদের মাথা এনে দিতে পারে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট মানে বুঝেন? এই যুগের অন্তত 100 পাজেরো গাড়ি, মার্সিডিজ গাড়ি। এইটার যে পরিমাণ দাম, তখনকার যুগে লাল উটের ওই পরিমাণ মূল্য। পুরস্কার দেওয়া হবে, ঘোষণা দেওয়া হলো। নবীজির মাথা আনার জন্য কেউ যে যাবে সাহস করে না। হযরত ওমর রওনা করছেন, তরবারি খোলা অবস্থায় কাঁধের মধ্যে তরবারি ফেলে যাচ্ছেন রাস্তা দিয়ে। প্রতিমধ্যে কেউ একজন ডাক দেয়, ওমর কই যাও? যাই মুহাম্মদের মাথা আনার জন্য। যুবক ডেকে বলে, শোনো, যাও তো মুহাম্মদের মাথা আনার জন্য, খবর নিছো বাড়ির? তুমি যে মুহাম্মদের মাথা আনার জন্য বাড়িতে রওনা করেছো, মুহাম্মদের কাছে রওনা করেছো, তোমার বাড়িতে গিয়ে দেখো সেই বাড়িতেই তোমার বোন আর বোন জামাই দুজন মিলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রওনা করলেন বাড়ির দিকে সোজা। গিয়ে দেখলেন আসলেও দুজন কালিমা পড়ে মুসলমান তো হয়েছেই, বরঞ্চ নবীজির উপরে যে কোরআন নাজিল হয়েছে, কোরআন তিলাওয়াতে ব্যস্ত। লম্বা কথা, ইতিহাস আপনারা জানেন। ইতিহাস বলা উদ্দেশ্য না আমার, ঘটনা বলা উদ্দেশ্য না, মূল কথা বের করা উদ্দেশ্য। হযরত ওমর লাঠি দিয়ে দরজা ভাঙলেন, বোনের উপরে আঘাত করলেন, বোন জামাইয়ের উপরে আঘাত করলেন। শেষ পর্যন্ত কোরআনের পৃষ্ঠা হাতের মধ্যে নিলেন, পড়া শুরু করলেন। ওমরের চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বোন আর বোন জামাইকে সাথে করে নবীজির দরবারে নিয়ে আসলো। নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তরবারিটা নবীজির পায়ে রেখে বললেন, পয়গম্বর, এই তরবারি এতদিন ছিল ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে। আজকের থেকে তরবারি চলবে ইসলামের পক্ষে। দেখেন তো অবস্থা কি পরিবর্তন হয়েছে, বলেন তো। হযরত ওমর ছিলেন জাহান্নামের আসামি, জান্নাতের মেহমান হয়ে গেলেন। পরিবর্তন কি হয়েছে বলেন তো? কি পরিবর্তন হয়েছে? চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। আগে হাত দুইটা ছিল, এখন 4টা হয়ে গেছে। হ্যাঁ,
কি পরিবর্তন হয়েছে? আখলাক, চরিত্র পরিবর্তন হয়েছে। বলেন কি পরিবর্তন হয়েছে? সবাই বলেন কি পরিবর্তন হয়েছে? চরিত্র। যে মানুষগুলো ছিল জাহান্নামের আসামি, সেই মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়েছেন। শুধু তাই না, জান্নাতের মেহমান হয়ে গেলেন। কি পরিবর্তন! জাহান্নামের আসামিরা জান্নাতের মেহমান হয়ে গেলেন। পরিবর্তন কি? আখলাকের পরিবর্তন, চরিত্রের পরিবর্তন। বুঝতেছেন না? মনে হয় এই চরিত্রের পরিবর্তন হওয়ার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের আসামি হয়ে জন্মগ্রহণ করার পরেও জান্নাতের মেহমান হয়ে বিদায় হয়েছে। জীবদ্দশায় নবীজির জামানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যারা, এর মধ্যে দ্বিতীয় নম্বর সিরিয়ালের দিক থেকে দ্বিতীয় নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দেখেন তো কেমন অবস্থা। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচাকে হত্যাকারী ওয়াহশী, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছেন, শহীদ করেছে এই ওয়াহশী। কারণ ওয়াহশীকে বলা হয়েছিল, যদি তুমি মুহাম্মদের চাচাকে জমিন থেকে বিদায় করে দিতে পারো, তবে তোমার গোলামিত্বের জীবন থেকে মুক্তি দেওয়া হবে, আজাদ করে দেওয়া হবে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এজন্য রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই গোলাম থেকে আজাদ হবে, গোলাম থেকে মুক্ত হবে। এই জন্য ফিকির করে করে হামজা রাদিয়াল্লাহু আনহুকে মারলেন, এমন ভাবে মারলেন, আল্লাহু আকবার। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে বললেন, শুহাদায়ে উহুদ, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো। 68টা লাশ একত্রিত করা হয়েছে, শহীদদের লাশ, সব সাহাবীদের লাশ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, 68 হবে না। আমি নবী গতকাল স্বপ্ন দেখেছি 70টা উট কুরবানি করতেছি। আমি নবীর স্বপ্ন ওয়াহী, বোঝা যায় আজকের শহুদের ময়দানে 68 জন নয়, বরঞ্চ আমার 70 জন সাহাবী শহীদ হবে। সুতরাং লাশ খুঁজে বের করো, আরেকজন সাহাবী কোথায়? সাহাবায়ে কেরাম খুঁজতেছেন, কোথাও পায় না। কই কার লাশ? পাহাড়ের চূড়ায় চূড়ায় খুঁজতেছেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন মানুষের বৃদ্ধাঙ্গুলি একটা জায়গায় পড়ে আছে। একটু সামনে আগাইলে দেখে হাতের কবজা আরেক জায়গায় পড়ে আছে। আরেকটু সামনের দিকে আগাইলে দেখে হাতের কনুই আরেক জায়গায় পড়ে আছে। এভাবে করে তাকায় তাকায় দেখতেছেন একটা মানুষকে 70টা টুকরা করেছে কেটে কেটে। শুধু তাই না, পেট ফেরে নাড়ি ভুঁড়িগুলোকে বের করে কে যেন এই নাড়ি ভুঁড়িগুলোর মধ্য থেকে কলিজাটা বের করে চাবায়া চাবায়া জমিনে ফালায় যাচ্ছে। চেহারা থেকে নাকটা পর্যন্ত কেটে ফেলছে, চেহারা দেখলে চেনা যায় না। কার চেহারা কোন সাহাবী বলতে পারতেছে না, কিন্তু এটা মুসলমানের লাশ বোঝা যায়। কোন সাহাবীর লাশ এটা বোঝা যায়। সাহাবায়ে কেরাম দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কথাবার্তা জবান থেকে বের হচ্ছে না। নবীজি নিজের থেকে বারবার করে জিজ্ঞাসা করতেছেন, কাউকে পেয়েছ? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি নিজের চোখে এসে দেখেন। রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে উঠে তাকায়া বাচ্চাদের মতো করে আওয়াজ করে কান্না করতে শুরু করছে। নবীজি নিজের সন্তান ইন্তেকাল করছেন, কিন্তু কখনো এমন করে বাচ্চাদের মতো করে আওয়াজ করে কান্না করেন নাই। আজকে রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার লাশ? নবীজি ডেকে বললেন, তোমরা চেনো না, এটা আমার চাচা হামজার লাশ।
রহমতুল লিল আলামিন নিজের মাথার থেকে পাগড়িটা খুলে জমিনের মধ্যে বিছায়া লাশের টুকরাগুলো একটার পর একটা এনে এনে সবগুলো কাপড়ের মধ্যে রেখে নবীজি নিজের হাতে গিড়া লাগায়া ওই 68টা লাশের পাশে নিয়ে আরেক লাশ রাখলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালে নবীজি শহীদ হওয়ার কারণে নবীজি এত কষ্ট পাইলেন কেন? কারণ হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির ছোটবেলার খেলার সাথী, একসাথে বড় হয়েছেন নবীজি। আবার হামজা রাদিয়াল্লাহু আনহু একটু বয়সে বেশি হওয়ার কারণে নবীজিকে আলাদা করে আদর করতেন, মুহাব্বত করতেন, ভালোবাসতেন। মক্কার কাফির মুশরিকগুলো যখন নির্যাতন জুলুম অত্যাচার করেছিল, হামজা রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। শুধু তাই না, হামজা রাদিয়াল্লাহু আনহু নবীজির দুধ ভাই পর্যন্ত ছিলেন, এজন্য বেশি মুহাব্বত করতেন। তো যখন নবীজি জানলেন যে এই হামজা রাদিয়াল্লাহু আনহুকে যিনি শহীদ করেছে তার নাম হলো ওয়াহশী, মক্কা বিজয়ের পরে ওয়াহশী মক্কা থেকে বের হয়ে দূর চলে গেছে, নবীজি তার কাছে আয়াত, কোরআনের আয়াত লিখে পাঠাইছেন। নবীজি তার কাছে ইসলামের দাওয়াত দিয়ে পাঠাইছেন, ওয়াহশী যদি কালিমা পড়ে মুসলমান হও, যদি কালিমা পড়ে মুসলমান হও, তাহলে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন। কিতাবে লেখে নবীজি আয়াত লিখে পাঠাইছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। পয়গম্বর আরবি চিঠি লিখে পাঠাইলেন, ওয়াহশী যদি কালিমা পড়ে মুসলমান হতে যাও, আমি নবী কোরআন অনুযায়ী তোমার কাছে 3 শর্ত দিয়ে পাঠাইলাম, যদি 3 শর্ত গ্রহণ করো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা, কোন মানুষ যদি অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, তাইলে সে তওবা করবে। দ্বিতীয় নম্বর, যদি লোকটা বেঈমান হয় তাইলে লোকটা ঈমান আনবে। 3 নম্বর, বাকি জিন্দেগি যতদিন দুনিয়া বেঁচে থাকবে নেক আমল করবে। যদি 3 শর্ত মেনে জমিন থেকে চলে আসতে পারো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। এই ওয়াহশী নবীজির সাহাবী হইয়া, ইমানদার হইয়া, জান্নাতের মেহমান হয়ে বিদায় হয়। যেই মানুষটা এত বড় সেই মানুষটা জান্নাতের মেহমান হয়ে গেল। কি পরিবর্তন হলো বাজার? চরিত্রের পরিবর্তন হয়েছে, আখলাকের পরিবর্তন হয়েছে। কোন মানুষ যদি আখলাকটারে পরিবর্তন করতে পারে, সিরাতটারে পরিবর্তন করতে পারে, নিজের আখলাক যদি পরিবর্তন করতে পারে, চরিত্র যদি পরিবর্তন করতে পারে, ওই মানুষটা পাক্কা সাচ্চা মুসলমান। আর যেই মানুষ ইমানদার ঠিক হয়েছে, নিজের উপরে নিজে ঠিকই ইমান এনেছে, যদিও লোকটা নামাজ আদায় করে, যদিও লোকটা রমজান মাসে রোজা রাখে, যদিও হজ করেছে, কিন্তু নিজের আখলাকরে পরিবর্তন করতে পারে নাই, চরিত্র ঠিক করতে পারে নাই, বুঝা যাবে লোকটা এখনো পাক্কা সাচ্চা মুসলমান হতে পারে না। ঠিক না বেটি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মেহমান। কি পরিবর্তন হলো? আখলাকের পরিবর্তন হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মেহমান। কি পরিবর্তন হলো? আখলাকের পরিবর্তন হলো। উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মেহমান, আখলাকের পরিবর্তন হওয়ার কারণে জান্নাতের মেহমান। আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মেহমান কেমনে হলো? আখলাকের পরিবর্তন হওয়ার কারণে জান্নাতের মেহমান হয়ে গেল। এই দুনিয়ার মুসলমান শোনো, আমার নবীর আখলাক এত চমৎকার, এত
চমৎকার। আমার নবীর আখলাক আর সিরত থেকে কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আর তুমি আমি মুসলমান নবীর উম্মত, এমন চরিত্রের অধিকারী, কাফিররা দেখো তোমাকে আমাকে ঠাট্টা করে, মুসলমান এমন চরিত্রের হয় কেমন কইরা? হিসাব মিলায় দেখো, আজকে মুসলমান গোটা দুনিয়া নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, ঠিক না বেটে আওয়াজ করে বলেন। কিন্তু হিসাব মিলাও, কেন নির্যাতিত, কেন জুলুম অত্যাচারিত, কারণটা কি? এর একটাই মাত্র কারণ, মুসলমান এখনো পাক্কা ইমানদার হতে পারে নাই। মুসলমান নবীজির আখলাকে নিজের আখলাকওয়ালা বানাইতে পারে না। ঠিক না বলো, ঠিক কিনা বলো? কারণ রাহমাতুল লিল আলামিন মাজলুমদের পক্ষে থাকতেন, জালিমদের পক্ষে আমার নবী কোনোদিন থাকতেন না। আর আমাদের অবস্থানটা হলো, আমরা এখন জালিমদের পক্ষ গ্রহণ করি, মাজলুমদের পক্ষ নিতে চাই না। চরিত্র ঠিক করতে পারলাম না তো, এই দুনিয়ার মানুষদের চরিত্র ঠিক হলো না। বাংলাদেশ 53-54 বছর হয়ে গেল, স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এখনো এই দেশ থেকে বৈষম্য গেল না। এই দেশকে এখনো চোর মুক্ত করা গেল না, ডাকাত মুক্ত করা গেল না, গুন্ডা মুক্ত করা গেল না। হিসাব মিলায় দেখো, কারণ হলো এই দেশে এতদিন পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, একটাও চরিত্রবান মানুষ ছিল না। কি কথা বল? চরিত্র যদি হয়, তাইলে বাংলাদেশের জনগণের টাকা বিদেশ পাচার করতে পারে? আসতে কইলেন কেন? রিজার্ভ যেই পরিমাণ টাকা, তার ওই পরিমাণ অর্ধেক টাকা বিদেশ শুধু পাচার করা হয়। এই দেশের নেতাগুলোর চরিত্র এত খারাপ হয়েছে, রাজনীতিটার একটা ব্যবসা বানায় রাখছে, বিজনেস বানায় রাখছে। রাজনীতি করলে ফকিন্নির বলা বড় লোক হয়ে যায়। কথা কন না কেন? ঠিক না? আল্লাহ জাতিকে হেফাজত করুন। আমার কাছে মনে হয় নেতাগর দোষ দিয়া লাভ নাই, আমাগর চরিত্র ঠিক নাই, এজন্য নেতারা ভালো। কি কথা কন না কেন? জনগণ যদি ভালো হতো, চরিত্রহীন নেতা করে কোনোদিন ভোট দিত না। কারণ 500 টাকার জন্য যেই মানুষটা ডানের ভোট বামে দেয়, বামের ভোট ডানে দেয়, ওই মানুষটা কোনোদিন চরিত্রবান হতে পারে না। আর এর জন্য কোনোদিন চরিত্রবান নেতা মোটেও না, চিন্তাই করে। কি কথা বল না কেন? নির্বাচন আসলে পরে একদল মানুষই আছে আলাদা, এগোর পকেট ভারী হবে কেমন করে চিন্তা করে গেছে। কি প্রার্থীর পাশে বসে 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 ঘুরে? কারণ আমি তো নির্বাচন করে নিজের চোখে দেখছি তো। আমি এলাকায় যে চেয়ারম্যান, এটা জানেন তো, পালাই নাই, মাশাআল্লাহ আছি এখন। চরিত্র যে কোন কায়দা! আরে আমি তো হুজুর মানুষ দেখে আমার কাছে সবাই এসে চাইতে পারে না। আর মাশাআল্লাহ কাউরে দেওয়াও লাগে না, আলহামদুলিল্লাহ। 5 টাকা দিয়ে কারো কাছ থেকে ভোট কিনা লাগে না, 5টা টাকা দিয়াও কাউকে ভোট কিনা লাগে না, আলহামদুলিল্লাহ। কিন্তু ডানে বামের নেতাদের অবস্থা দেখছি তো, কোটি 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 টাকা খরচ করছে। ঘুমানোর সময় বেড়ার ফাঁক দিয়া, ঘরের বেড়া কয় চিনেননি? বরিশালের মানুষ তো, বরিশাল বিভাগের তো, চিনবেন না? বেড়ার ফাঁক দিয়া পাও বাইর করে রাখছে। আমি শিখলাম পাও বাইর করে রাখছে। ওই যে রাত যত গভীর হয় তত তো দাম বাড়ে। প্রথম হয় 100 টাকার নোট, এরপরে হয় 300, এরপরে হয় 500, এরপরে 1000, 1500 হয়। যদি আমারটা ছুইটা যায়, এজন্য পাও বাইর করে রাখছি। পায়ের ওই যে কি বলে 2 আঙ্গুলের মাঝখানে টাকা দিয়ে যাবে। এগুলো এই দেশের মানুষের চরিত্র। এই চরিত্র দিয়ে আবার ভালো নেতা চান? কোনোদিন কোনোদিন না। কি কথা কন না? কষ্ট হইতেছে না? রাগ করতেছে না? আমার সাথে করলে করেন গা, আমি খালি মেইন রোডে উঠতে পারলে। নির্বাচন আসলে পরে একটা প্রংসা খাওয়ায়া ভোট লয়ে যায়। আজীব এক ব্যাপার সব। কি কথা কন? রংসা একজন খাওয়ায়া পিঠে মসুদ দিয়ে, ভাই আমার মার্কাটা জানো তো? কি কন মিয়া? জানি মানে
ভোট তো আপনারে দিব, দুনিয়ার অন্য কেউ আছে নাকি ভোট দেওয়ার? বিকেলবেলা আরেকজন আসছে, সে দুধ চা খাওয়াইছে, গ্রেড একটু বাড়ছে না? আগের জন খাওয়াইছে রং চা, উনি খাওয়াইছে কি গ্রেড একটু বাড়া না? তাই টেনশন করেন না, ভোট আপনারে দিব। অলরেডি দুইজনের লগে ওয়াদা দিয়া ফেলাইছে। কিন্তু রাত্রিবেলা সন্ধ্যার সময় আরেকজন এসে খাওয়াই দিকে বেটা একটা রসগোল্লা খায় যা। মিষ্টির দোকানে বসা একটা ছোট্ট রসগোল্লা খাওয়াই দিছে বেটা, একটা হ্যাঁ ভোট কিন্তু আমারে দিস। আরে কি কন মিয়া, ভোট তো আপনারই দিব, দুনিয়ার কারে দেব? রাত্রিবেলা একজন গায়ে দিকে সারাদিন ক্যাম্পেইন করছো, এক কাপ ভালো করে দুধ খা, চাটা না ডাইরেক্ট দুধ, ভোট কিন্তু আমারে দিস। কি কন মিয়া, দুনিয়ার কাউরে ভোট দিতে পারবো না, আপনারই দিব ভোট। কয়জনকে দিছে? রাত্র 12টার পরে 500 টাকার নোট নেই আরেকজন আইসে, বেটা ভোট কিন্তু আমারে দিস। 500 টাকার নোট দিয়ে আরে মিয়া 500 টাকার নোট দিয়ে লাইছে, ওটা আমাদের দিব না, আমার বাপেরে দিব। মানুষ একজন, কয়জনরে দিছে? এই জন্য নেতা কয় নির্বাচনের আগে খাও, জনমের খাওয়া খাও, যা মনে চায় তা খাও, সব খাওয়াবো, নির্বাচনের পরে আমি একলা খাবো। যে আগে খাইছে সত্য কথা না তো মিথ্যা কথা? হ্যাঁ, পোষায় নিতে হইবেন। একটা ইউনিয়ন চেয়ারম্যান হতে যদি 1 কোটি টাকা খরচ হয়, তাহলে এবারটা 1 কোটি টাকা কি বাপের বাড়ির আবদার কোথা থেকে আনছে? কি কথা কন না? ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার জন্য 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা খরচ হয়, তবে এটা 1 কোটি খরচ করছে, ওইটা প্রথম উঠায়, ওইটা প্রথম উঠায়। পরের নির্বাচনে তো বেশি লাগবে, ওইটা আবার রাখে আলাদা। এরপরে এই 5 বছর চলতে হবে না, কারণ যত চান্দা আছে সব তো মেম্বার আর চেয়ারম্যানের কাছে। বলা বিয়া করাইছে, মাইয়া বিয়া করাইছে, এর চান্দাও চেয়ারম্যানের কাছে। অথচ হিসাব করে দেখলাম এই 4.5 বছর হইল, বুকে হাত দিয়ে বলি আলহামদুলিল্লাহ, হারাম উপায় একটা টাকা আমার পেটে ঢুকে নাই, পকেটে ঢুকে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, দোয়া চাই সব সময়, আপনার কাছেও দোয়া চাই গেলাম, যদি হারাম উপায়ে একটা টাকা পকেটে ঢোকার লোভ ঢুকে, আল্লাহ যেন সেদিন আমার থেকে ক্ষমতা নিয়ে নেন, আমার দরকার নেই। কি কথা অন্যকে? সরকারের বেতন হলো মাত্র 10,000। কত? চেয়ারম্যানের বেতন কত জানেন? এটা মাত্র 10,000। তাও সব সরকার দেয় না, সরকার দেয় 4,500। বাকিটা ইউনিয়ন পরিষদ থেকে ইনকাম থাকলে নেওয়া লাগে। 10,000 করে বেতন পাইল, 5 বছরে বেতন কত? কত? 5 বারং 60, 6 লাখ। এই 6 লাখ টাকা বেতন পাওয়ার জন্য 5 কোটি টাকা খরচ করো, 2 কোটি টাকা খরচ করো। এই জন্য বলছি এখন রাজনীতি একটা ব্যবসা হয়ে গেছে। মনে রাখবেন, রাজনীতি কোনো ব্যবসা নয়, রাজনীতি একটা খেদমতের জায়গা। রাজনীতি একটা খেদমতের জায়গা, ঠিক কিনা বলো? মিথ্যাকে কবর দিয়ে সত্য প্রতিষ্ঠা করার জায়গা, অন্যায় কবর দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জায়গা, ঠিক কিনা? ঠিক কিনা? এই তুই হাত উঁচু করে বলো, ঠিক কিনা বলো? পারি নাই আমরা, এই 16 বছরে পারি নাই, তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু সুযোগ তৈরি হয়েছে, 5 আগস্টের পরে সুযোগ যেহেতু তৈরি হয়েছে, এবার সব বাদ দাও, গোলামের জিনজির বন্ধ করে ফেলা, গোলামের জিনজির ভেঙে ছিঁড়ে ফেলা। এবার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সৎ, যোগ্য, আদর্শবান মানুষকে সমর্থন দিয়া দেশটাকে ইসলামের দেশ বানাও। কারা কারা তৈয়ার আছো? আল্লাহ কবুল করে, আওয়াজ করে জবান খুলে বলেন আমিন। রাগ করলেন আপনারা? এই জন্য বলে চরিত্রের বড় দাম ভাই। যে মানুষটার চরিত্র নাই ও তো মানুষ না। যে মানুষের চরিত্র নাই সে কি না? কথা বলেন না। যে মানুষের চরিত্র নাই সে কি না?